অন্যের সমস্যায় মজা নিতে যাবেন না, আনন্দিত হতে যাবেন না, তাহলে সৃষ্টিকর্তা ওই সমস্যা আপনাকে দিয়ে দিতে পারে। কেননা সৃষ্টিকর্তা তার বান্দার খুশি চায়। আপনি যদি অন্যের সমস্যায় খুশি হন, সেটা আপনাকে দিয়ে দিতে পারে। তাই অন্যের সমস্যায় খুশি হতে যাবেন না, মজা নিতে যাবেন না। এক ব্যক্তি ছিল যে সবসময় তার সমস্যা নিয়ে সৃষ্টিকর্তাকে দোষারোপ করত, আল্লাহকে দোষারোপ করত। তার এই সমস্যা, ওই সমস্যা, ব্যবসা ভালো না, চাকরিতে বেতন ইনক্রিমেন্ট হচ্ছে না, প্রচুর কাজ করতে হয়, বস বকাবাদি করে, ঘরের সমস্যা, গ্রামের সমস্যা, ভিলেজ পলিটিক্স, এই মামলায় দিয়ে দিচ্ছে, ওই মামলায় দিয়ে দিচ্ছে। তার হাজারো সমস্যা, সে প্রত্যেক পদে পদে সমস্যা। সে নামাজ পড়েও আল্লাহকে কমপ্লেন করে এবং সে উঠতে বসতে বিভিন্ন সময় সৃষ্টিকর্তাকে কমপ্লেনে রাখে, তুমি আল্লাহ, তুমি আমাকে বিভিন্ন রকম সমস্যা দিচ্ছ, আমি তো অতিষ্ঠ হয়ে গেছি এই সমস্যা ফেস করতে করতে। তো সৃষ্টিকর্তা একদিন এক ফেরেশতাকে মানুষ রূপে তাকে তার সাথে স্বপ্নে তার সাথে দেখা করলো, বলল যে সৃষ্টিকর্তাকে নিয়ে তোর এত সমস্যা অভিযোগ, তাহলে তুই এক কাজ কর, তোর যত সমস্যা আছে তুই একটা কাগজে লিখে একটা ব্যাগের মধ্যে ভরে, ব্যাগের মুখ বন্ধ করে তোর সামনে যেই নদী আছে এই নদীর পাড়ে রেখে আসবি। রেখে আসলে তোর যত সমস্যা আছে এই সমস্যা আর তোর থাকবে না। কিন্তু এই প্রকৃতির একটা নিয়ম আছে, তোর যে কোনো একটা সমস্যা তোর সাথে রাখতে হবে। ওই নদীর পাড়ে আরও অনেকগুলো ব্যাগ আছে, এক একটা ব্যাগে এক এক ধরনের সমস্যা আছে। যে কোনো একটা ব্যাগ তোকে আনতে হবে। যথারীতি পরের দিন ঘুম থেকে উঠে সে তার যত সমস্যা আছে লিখে ব্যাগের মধ্যে রেখে ব্যাগের মুখ বন্ধ করে সে নদীর পাড়ে চলে গেল, নদীর কাছে চলে গেল। নদীর পাড়ে গিয়ে দেখে হ্যাঁ, ছোট 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 বড় অনেক ধরনের ব্যাগ। সে তার ব্যাগটা রেখে একটা ছোট ব্যাগের কাছে গেল, গিয়ে চিন্তা করলো যে আমি তো আমার সমস্যা ব্যাগে নিয়ে এসে সব সমস্যার সমাধান করে ফেললাম, হয়ে যাবে। কিন্তু এই ব্যাগের মধ্যে এমন কোনো সমস্যা নেই তো যেটা আমার বা আমার পরিবারের কারো যদি হয়, এমন কোনো অসুখ নেই তো যেটা অনেক কঠিন, যেটা চিকিৎসাই হয়তো নেই। এটা চিন্তা করে সে ওই ব্যাগ নিল না, পরবর্তী আরেকটা ব্যাগের কাছে গেল। ওখানে গিয়ে আবার সে চিন্তা করতেছে যে এই ব্যাগে এমন কিছু নেই তো যে আমার পরিবারের কারো বিয়োগ হবে বা আমিই মারা যেতে পারি, যেটা আমি সহ্য করতে পারবো না। ওই ব্যাগ থেকেও সে চলে 3 নাম্বার ব্যাগের কাছে গেল, গিয়ে সেখানেও সে চিন্তা করলো যে এর মধ্যে এমন কোনো সমস্যা নেই তো যেটা আমার বা আমার পরিবারের কারো যদি হয়, সারা জীবন আমাকে ওই সমস্যা, ওই রোগ বা ওই সমস্যা বইতে হবে, যেটার সহ্য ক্ষমতা হয়তো আল্লাহ আমাকে দেয়নি। তাহলে আমার যেই সমস্যা আছে সেটা আমি ফেস করতে পারতেছি, ফেস করছি, আমার সমস্যা আমার কাছে থাক বলে সে তার ব্যাগ নিয়ে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলো। এসে নামাজে বসে আল্লাহর কাছে মাপ চাইলো, যে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার যে সমস্যা আছে আমি তা ফেস করব, আমাকে ফেস করার শক্তি দাও, আমাকে মোকাবেলা করার শক্তি দাও, আমি যেন আমার সমস্যা আমি ফেস করতে পারি এবং আমি ফেস করে এই সমস্যার সমাধান করে আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তুমি আমাকে সেই শক্তি এবং সামর্থ্য দাও। আমি নতুন কোনো সমস্যা আমার সাথে নিতে চাই না, যেটা আমি বইতে পারবো না, যে শক্তি আমার হয়তো নাই, আমাকে হয়তো তুমি দাও নাই। তাই এখানে আমরা অন্যের সমস্যায় আনন্দ নিতে যাব না, তা এবং নিজের প্রত্যেকটা সমস্যাকে ফেস করতে শিখব, নিজের দক্ষতা বাড়বে এবং সামনে এগিয়ে যাব। ধন্যবাদ সকলকে।